মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রবিবার সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সেই মতো বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 1 ব্লকের তররুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 3টে বুথ এলাকায় সকালে প্রথমে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানেই পরে শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্প। সকাল থেকেই ক্যাম্পে ভিড় জমান এলাকার বহু মানুষ। সেখানে এলাকাবাসী তাদের সমস্যার কথা জানান এবং কিভাবে সেগুলি দ্রুত সমাধান হবে সেই বিষয়ে এলাকাবাসীকে নিয়েই বিস্তারিত আলোচনা করেন ব্লক প্রশাসনের আধিকারিকরা, সঙ্গে দাঁতন বিধানসভার বিধায়কও। ক্যাম্পে আসা সাধারণ মানুষ জানিয়েছেন, অনেকেরই সমস্যার সমাধান হলেও এখনো বহু মানুষের সমস্যার সমাধান নিয়ে দেখা দিয়েছে নানান জটিলতা। সেগুলি কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে প্রশাসনের সাথে আলোচনা চলছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রতুল দাস কি জানিয়েছে শুনুন। আজকে আমাদের তরুণী গ্রাম পঞ্চায়েতে মুদ্রা রেস্কিউ সেন্টারে আমার পাড়া আমাদের সমাধান 3টি বুথ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছিল। আমাদের কুদরা, সিংড়া এবং পানশোলা। প্রচুর মানুষ দেখছেন, কত 600 মানুষ এসছেন, প্রায় 1000 মতো মানুষ এসে তাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্নের প্রকল্প, যে বাস্তব করার লক্ষ্যে প্রত্যেকটি মানুষকে যে অধিকার দিয়েছেন, সেই অধিকারের জন্য তাদের মতামত ব্যক্ত করলেন এবং সর্বসম্মতভাবে স্কিমগুলো আজকে আলোচিত হলো এবং পাস হলো। আজকের এই সভায় উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক সম্মানীয় বিক্রমচন্দ্র প্রধান মহোদয়, ছিলেন বিডিও সাহেব চিরঞ্জিত রায়, আমাদের জয়েন্ট স্যার ছিলেন, আমাদের জেপিও সাহেব থেকে শুরু করে প্রধান উপপ্রধান সকলে মিলে আমরা উপস্থিত হয়ে আজকে আমরা এই অনুষ্ঠানটা এখানে আমাদের পাড়া আমাদের সমাধান শেষ করলাম। এরপর আমাদের দুয়ারে ক্যাম্প নিচে চলছে, সারা 4টা পর্যন্ত চলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার যেভাবে চলার কথা সেটা চলছে। বহু মানুষ এসে তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো পূরণ করার লক্ষ্যে তারা ফর্মগুলো ফিল আপ করে জমা দিচ্ছে। তারা বিরোধীরা অভিযোগ করছে যে এই স্কিম হয়েই থেকে যাবে, বাস্তবে কোনো রূপায়ণ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা করেন। আপনারা দেখেছেন 100 দিনের কাজের টাকা কেন্দ্র দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন গরিব মানুষের টাকা দিবেন, 100 দিনের টাকা দিয়েছেন। আবাস যোজনার টাকা দেয়নি, 12 লক্ষ মানুষকে বাড়ি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার 16 লক্ষ মানুষের বাড়ি দিবেন ডিসেম্বরের মধ্যে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 700 টাকা প্রকল্প চলছে, প্রত্যেকটি প্রকল্প মানুষ সুবিধা পাচ্ছে। বিরোধীদের কোনো মূল্য নেই, বিরোধীদের কোনো জায়গা নেই, কথা বলার মতো কোনো ভাষা নেই। তাই আবুল তাবুল বকছে এবং 90 দিনের মধ্যে এটা চালু, সমস্ত কাজগুলো চালু হবে, এই অঙ্গীকার মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ঝাড়গ্রামে এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত। গতকাল তিনি ঘাটাল বন্যা পরিস্থিতির জন্য এসেছিলেন মেদিনীপুর। তিনি মেদিনীপুরকে অত্যন্ত ভালোবাসেন। ঘাটালে এসে বন্যা পরিস্থিতি দেখে তার মোকাবিলা করার জন্য যাবতীয় ডিএমএসপিকে নির্দেশ দিয়ে গেছেন। ত্রাণ শিবির সেখানে খোলা হয়েছে, চলছে। কেন্দ্র সরকার একটি টাকাও দিচ্ছে না আমাদের এই বন্যা কবলিত মানুষের জন্য। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কোষাগার থেকে টাকা দিচ্ছেন এবং আজকে ঝাড়গ্রাম শহরে ভাষা সন্ত্রাস চলছে বাংলার বিদেশি মানুষের জন্য। সারা অন্যান্য স্টেট জায়গায় বিজেপি রাজ্য আছে, তারা যেভাবে বাঙালিদের হেনস্থা করছে তার প্রতিবাদে আজ পদযাত্রা করবেন ঝাড়গ্রাম মাঠে। কী নাম আপনার? আমার নাম প্রতুল দাস, খাদ্য কর্মাধ্যক্ষ, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ।